মাত্র 9 মাস আগে পুলিশ বাহিনীতে যোগ দিয়ে স্বপ্ন দেখেছিলেন এক উজ্জ্বল ভবিষ্যতের। প্রেম করে বিয়ে করা স্ত্রীর সঙ্গে সুখের সংসারের আশায় বুক বেঁধেছিলেন, কিন্তু হঠাৎ করেই সবকিছু তছনছ হয়ে গেল। স্ত্রীর মুখে শোনা একটি কথা, ডিভোর্স চাই, তার সব স্বপ্নকে এক নিমিষে অন্ধকার করে দিল। বলছিলাম পুলিশ কনস্টেবল সাইদুল ইসলামের কথা। বৃহস্পতিবার ঢাকার ডেমরায় গলায় ফাঁস দিয়ে করেন তিনি। সাইদুলের মা জানিয়েছেন ছেলে প্রেম করে বিয়ে করেছিল, স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভালোই চলছিল, কিন্তু গত কয়েকদিন আগে স্ত্রী হঠাৎ করে বাপের বাড়িতে চলে যান এবং টেলিফোন যোগাযোগ বন্ধ করে দেন। এরপর থেকে বিভিন্ন বিষয় নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ দেখা দেয়। এক পর্যায়ে স্ত্রী স্পষ্ট জানিয়ে দেন যে তিনি আর সাইদুলের সঙ্গে সংসার করবেন না। টেলিফোনে সাইদুল স্ত্রীকে জিজ্ঞাসা করেছিলেন, তুমি কি চাও? জবাবে স্ত্রী বলেন, ডিভোর্স চাই। এই কথাটার পর সাইদুল মানসিকভাবে একেবারে ভেঙে পড়ে। মায়ের ভাষায় ছেলে চরম মানসিক যন্ত্রণায় ছিল। অবশেষে ডেমরায় নিজের থাকার জায়গায় গলায় ফাঁস দিয়ে করেন। গত মাসের 26 জুন সাইদুল নিজের ফেসবুক আইডিতে একটি আবেগঘন স্ট্যাটাস দেন। সেখানে তিনি লেখেন, আমরা একসময় চিরকালের প্রতিশ্রুতি দিয়েছিলাম, একে অপরের জন্য লড়েছি, একসাথে ভবিষ্যতের স্বপ্ন দেখেছি, কিন্তু এখন আমরা শুধুই অচেনা। 1.5 মাসের মাথায় মিথ্যা অপবাদ শুনে চলে যাওয়াটা কতটা কষ্টের। বিশ্বাস ভাঙার ব্যথা স্মৃতির চেয়েও ভারী। 1.5 মাসে সংসার হয় না, কিন্তু 1.5 মাসে চেনা যায় কে কতটা আপন। আর সে জায়গায় তো তোমারে এত বছর ধরে চিনি, তারপরও মনে হয় চিনলাম না। তুমি মিথ্যা অপবাদ দিয়ে চলে গেলে, আমি সত্য আঁকড়ে একা রয়ে গেলাম। চিরকালের প্রতিশ্রুতি দিয়ে নীরবতাকেই শেষ উপহার দিয়ে গেলা। মেহেদির রং মুছার আগেই তুমি সম্পর্কের রং মুছে দিলা। যে মানুষটা 1.5 মাসের মাথায় মিথ্যার কাছে হেরে গেল, সে সারা জীবন আমার পাশে থাকলে আমি হেরে যেতাম। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আজ বিশ্বাসের কাছে হেরে গেলাম। এভাবে চিট করবা কখনো ভাবিনি। সমস্যা নাই, নেচার উইল হ্যাভ ইটস আনসার ওয়ান ডে। দেরিতে হলেও বুঝতে পারলাম, ওয়ান্স এ চিটার অলওয়েজ এ চিটার। তার আগে সাইদুল একটি স্ট্যাটাস ও ভিডিও পোস্ট করেন। সেই স্ট্যাটাস জুড়ে ফুটে উঠেছে একজন ভেঙে পড়া মানুষের গভীর মানসিক যন্ত্রণা। তিনি লিখেছেন, স্ত্রীকে ঘিরেই তিনি নিজের ভবিষ্যৎ, সংসার ও স্বপ্ন গড়ে তুলেছিলেন, কিন্তু সম্পর্কের অবনতি, বিচ্ছেদের কথা এবং বারবার ভেঙে যাওয়া বিশ্বাস তাকে চরমভাবে মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে। তিনি দাবি করেছেন সম্পর্ক টিকিয়ে রাখতে বারবার সুযোগ দিয়েছেন, ক্ষমা করেছেন এবং সবকিছু মেনে নেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু শেষ পর্যন্ত নিজেকে সম্পূর্ণ একা, অসহায় ও পরাজিত মনে করেছেন। স্ট্যাটাসের শেষ দিকে তিনি বাবা মায়ের কাছে ক্ষমা চেয়ে লেখেন, আর তিলে তিলে কষ্ট সহ্য করার শক্তি তার নেই। পুরো লেখাটি একজন মানুষের গভীর হতাশা, ভেঙে যাওয়া স্বপ্ন এবং অসহায় মানসিক কষ্টের প্রতিফলন। হাসপাতালে সাইদুলের চাচা মোহাম্মদ সোহাগ জানান, সাইদুল প্রায় 9 মাস আগে বাংলাদেশ পুলিশ কনস্টেবল হিসেবে যোগদান করেন। তিনি ডেমরা পুলিশ লাইন্সের 20 তলা ভবনের 9ম তলায় থাকতেন। বৃহস্পতিবার রাত 11টার দিকে একই ভবনের নিচ কক্ষে গলায় তিনি। পরে সহকর্মীরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।